তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, কালকের ছিল হিরো আইএসএল এ ইস্টবেঙ্গল ব্যাঙ্গালোরের ম্যাচ তো দেখলাম, সবকিছুই দেখলাম। আশা করছি আপনারাও ম্যাচ দেখেছেন। সুপার সিক্সে ওঠার দরজা কার্যত বন্ধ হয়ে গেল ব্যাঙ্গালোর সঙ্গে ড্র করে। প্রথমার্ধেই কিন্তু মেসি বাউলির গোলে এগিয়ে গেছিল ইস্টবেঙ্গল। সেখান থেকে ডিওমন ট্যাকোসের রেড কার্ড দেখাটাই কি কাল হয়ে দাঁড়ালো? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। ডিওমন ট্যাকোসের রেড কার্ড দেখাটা কাল হয়ে দাঁড়ালো। তারপর 10 জনও কিন্তু অনেক লড়াই করেছিল, শেষ পর্যন্ত শেষ রক্ষা আর হলো না। পেনাল্টি থেকে সমতায় ফেরায় ব্যাঙ্গালোর এবং 1-1 অমীমাংসিতভাবে খেলা শেষ হয়। পয়েন্টস 1-1 ভাগ হতেই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয় ভাঙলো। মানে সুপার সিক্সে ওঠার যে একটা আশা ছিল, সেই আশা কিন্তু আর রইল না। তাও যেইটুকু আশা আছে, আজকে যে চেন্নাইয়ের সঙ্গে নর্থ ইস্টের ম্যাচ আছে, সেটা কিন্তু যদি নর্থ ইস্ট হারে তাহলে কিন্তু হয়তো কিছুটা মানে একদম ক্ষীণ আশা থাকতে পারে। তবে কালকের ম্যাচ নিয়ে কি বলবো, আপনারাও তো দেখেছেন। রেফারিং কিন্তু আবারও সেই প্রশ্নের মুখে পড়ছে। ডিওমন ট্যাকোসের রেড কার্ড যদি হয়, তাহলে ব্যাঙ্গালোরের ওই প্লেয়ারটা কেন রেড কার্ড দেখবে না? মহেশের গোলটা কেন বাতিল হলো? সবকিছু প্রশ্ন থাকছে। প্রশ্ন একটাই, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা কর্মকর্তারা যখন টিম করেছে, তখন রেফারি কিনতে ভুলে গেছে। রেফারির জন্য ইস্টবেঙ্গল টিম এই সিজনে অনেক ম্যাচ হারতে হয়েছে। আর তার প্রমাণ কিন্তু আপনাদের কাছে এর আগে আমি অন্য চ্যানেলে ভিডিও করেছিলাম, সেইগুলোতে রেখেছি। আবারও কিন্তু বললাম, এইটা যে আমার নতুন চ্যানেল, এখানেও কিন্তু সেই প্রমাণ আবারও রাখছি। কালকের ম্যাচে যদি ডিওমন ট্যাকোসের রেড কার্ড হয়, তাহলে ওদেরও রেড কার্ড হয়। রেড কার্ডটা দেওয়া ওদেরও উচিত ছিল। সমান, দুজনেই কিন্তু সমান দোষী ছিল, কিন্তু ডিওমন ট্যাকোসকে রেড কার্ড দিল। কারণ এফএসডিএল বা আইএসএল এর যারা লিগটা চালু করেছে, কারা চালু করেছে, কি চালু করেছে, সেই কন্ট্রোভার্সিতে আসবো না। তারা জানে কলকাতা থেকে একটা টিমকেই জায়গা করে দিতে হবে। সেই টিমটা কিন্তু অলরেডি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। সুতরাং আর কোনো টিম কলকাতা থেকে জায়গা হবে না। তা নাহলে পরস্পর ইস্টবেঙ্গলের সঙ্গেই কেন এমন হবে? মহামেডান ম্যাচেও দুটো রেড কার্ড হয়েছিল, মনে আছে তো আপনাদের? কালকের যে ভাইটাল ম্যাচ, সেখানেও ডিওমন ট্যাকোসকে রেড কার্ড দিল এবং 10 জনে হয়ে যে লড়াইটা লড়েছে, সেই লড়াইটার অনেক সাধুবাদ দিতে হবে। তবে হ্যাঁ, মন খারাপ করে চলবে না। পরের বছর আবারও ভালো টিম বানাতে হবে এবং লড়তে হবে, লড়াই করতে হবে। অস্কার বোজো কিন্তু অসাধারণ কোচ। অস্কার বোজো আসার পর কিন্তু টিম অনেক মোটিভেশন বেড়েছে। ইতিমধ্যেই যতদূর শোনা যাচ্ছে, অস্কার বোজোর সঙ্গে ক্লাব কিন্তু চুক্তি বাড়াতে চলেছে এবং সঙ্গে সৌভিক চক্রবর্তীর সঙ্গেও কিন্তু চুক্তি বাড়িয়েছে ক্লাব। এই সিজন আপাতত ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে শেষই বলা চলে, কারণ লাস্ট ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে খেলা রয়েছে। সেটা জিতলেও কি আদৌ কোয়ালিফাই করতে পারবে সুপার সিক্সে? না, সেই জায়গায় একদমই অল্প। তো বন্ধুরা, এই ম্যাচ নিয়ে আপনারা কি বলবেন? আর রেফারি নিয়ে প্রশ্ন থাকছে। ক্লাব কর্তৃপক্ষ এই রেফারির ব্যাপার নিয়ে চিঠি দেবে বলেছে আইএসএল কর্তৃপক্ষের কাছে, এফএসডিএল এর কাছে। দেখা যাক। প্লেয়ার ভালো কেনার সঙ্গে সঙ্গে রেফারিকে কিনতে হবে, তবেই কিন্তু হিরো আইএসএল সুপার সিক্সে থাকতে পারবেন। ক্লাব কর্তৃপক্ষদের কাছে আমার এই রিকোয়েস্টে থাকলো, রেফারি কিনুন। রেফারি ভালো প্লেয়ারের সঙ্গে রেফারি কিনুন। রেফারি কিনতে পারলে এমনিই জিতবো ম্যাচ। তো বন্ধুরা, জানি না আপনারা কেমন ভাববেন। আমি ইস্টবেঙ্গল সমর্থক বলে বলছি না, রেফারির মান কিন্তু হিরো আইএসএল এ খুবই কম। এই কারণে কিন্তু অনেক বড় বড় বিদেশি প্লেয়ার যারা হিরো আইএসএল খেলতে ইচ্ছুক ছিল, তারা কিন্তু এই হিরো আইএসএল এ খেলতে আসে না। এই একটাই কারণে, শুধুমাত্র রেফারিং। বলেছে অতি জঘন্যতম রেফারিং, মানে একদম বাজে রেফারিং এর জন্যই তারা কিন্তু হিরো আইএসএল এ খেলতে আসতে চায় না। অনেক বড় বড় প্লেয়াররা খেলে গেছে, কিন্তু এখন কেউ বড় প্লেয়াররা আসতে চায় না এই কারণে। অতি জঘন্যতম রেফারির মানে এত জঘন্যতম যে বলা যায় না। আপনারাই বলুন, কমেন্ট বক্সে এসে বলবেন রেফারির মান কি। ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু বলবেই। মোহনবাগানের সঙ্গেও কিন্তু হয়েছে। হ্যাঁ, মোহনবাগানের সঙ্গে কম হয়েছে, ইস্টবেঙ্গলের সঙ্গে বেশি হয়েছে বলে ইস্টবেঙ্গল সমর্থকরা বলছে। আমরা চাইবো আপনাদের কাছে সবকিছুই তুলে ধরা। সেই কারণে আমাদের এই স্পোর্টস চ্যানেল, আপনাদের কাছে ঠিক তথ্যটা তুলে ধরবো। আপনারা বলুন কেমন লাগলো এই ভিডিও। আর ইস্টবেঙ্গল সমর্থকদের মন ভাঙার কিছু হয়নি। সামনে 5 তারিখে কিন্তু এএফসি চ্যালেঞ্জ কাপের খেলা আছে।
সেটার উপরে ফোকাস করতে হবে প্লেয়ারদের, সেইটার উপর নজর থাকতে হবে, কারণ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর যেটা হবে সেটা দেখতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, ফিফার নতুন নিয়ম অনুযায়ী গোলকিপারদের যে ড্রামা করতো বা যে প্লে অ্যাক্টিং করতো, সেই প্লে অ্যাক্টিং এর সময় চলে যাচ্ছে। কারণ নতুন নিয়ম হয়েছে, 8 সেকেন্ডের বেশি গোলকিপার যদি বল হাতে ধরে রাখে এগেনস্ট টিম কর্নার পাবে। এটা কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে ফিফার। আর এই নিয়মে কিন্তু এবারে গোলকিপারদের কিন্তু ড্রামা, অর্থাৎ গোলকিপাররা যে বল ধরে শুয়ে পড়া, বল ধরে সময় কাটানো, সেই সময় কিন্তু চলে যাবে। কারণ তারাও বুঝে যাবে 8 সেকেন্ডের বেশি বল রাখলেই কর্নার, আর কর্নার থেকে কিন্তু গোল হওয়ার চান্স থাকে। সুতরাং গোলকিপাররা সময় নষ্ট করে, যে টিম জেতে তাদের কাছে অ্যাডভান্টেজ থাকে, সেই অ্যাডভান্টেজ কিন্তু এখন আর থাকবে না। এটা কিন্তু একটা নতুন খবর আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে আপনারা জানান কেমন লাগলো। আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।